আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মসুর ডাল বাটা দিয়ে মাছের ডিমের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি 200 গ্রামের মতো মাছের ডিম নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মাছের ডিমগুলো একেবারে মেখে নিচ্ছি। দেখো, এইভাবে হাত দিয়ে একেবারে মেখে নেব ছাড়িয়ে ছাড়িয়ে। এরপর এর মধ্যে আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরপর একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে আমি এবারে মাছের ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দিয়ে এরপর হাত দিয়ে ছড়িয়ে দিয়ে ঢেকে হতে দেব। এক পিঠ হয়ে গেলে আমি এবারে খুব সাবধানে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে সমান করে দিয়ে আবার ঢেকে হতে দেব। এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। নিয়ে একটি থালায় ঢেলে নিচ্ছি। দেখো, এভাবে ঢেলে নিলাম। নিয়ে এরপরে একটি ছুরি দিয়ে আমি পিস করে নেব। ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, এইভাবে আমি পিস করে নিচ্ছি। এইভাবে তোমরা একবার মসুর ডাল বাটা দিয়ে মাছের ডিম রেসিপি করে দেখো, এত দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবার লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে জায়গাটি ধুয়ে দিলাম। দিয়ে এরপরে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটা। ভাজতে ভাজতে ওর মধ্যে এবারে আমি 2 ছোট সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ খুবই দারুণ হয় খেতে। তাই তোমরা মশলা অল্প আঁচে কষিয়ে নেবে। আমি এখানে মাটির কড়া ব্যবহার করছি, তাই সবসময় মিডিয়াম আঁচে রান্না করতে হয় মাটির কড়ায় রান্না করলে। মশলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব অল্প করে। দিয়ে এবারে মাছের ডিমগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে দেব ভালো করে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ঢেকে হতে দেব। এরপর যখন এইভাবে মাখা মাখা হয়ে যাবে তখন নেড়ে ছেড়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।